কোরবানির ঈদ উপলক্ষে মালয়েশিয়ার পশুর হাট না বসলেও কিছু কিছু খামারে অস্থানীয়ভাবে বসানো হয়েছে পশুর প্রদর্শনী মেলা, যেখান থেকে পছন্দের পশু কিনছেন মুসলিমরা। এ নিয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার তারেক। তারেক, প্রদর্শনী মেলা থেকে কোরবানির পশু বেচাবিক্রির কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি আপনাকে জানিয়ে রাখি যে মালয়েশিয়ায় কিন্তু প্রায় ৬৩% মুসলিম অধ্যুষিত একটি দেশ। ফলে এখানকার যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তাদের বড় একটি অংশই কিন্তু ধর্মীয় অনুশাসন মেনে কোরবানির পশু জবাই করে থাকেন। ফলে ব্যাপক একটি চাহিদা কিন্তু মালয়েশিয়াতে কোরবানির পশুর বা গরুর আছে। তবে আপনাকে যদি জানিয়ে রাখি যে এখানে সাধারণত আমাদের বাংলাদেশে যেরকম বিভিন্ন জায়গায় পশুর হাট বসে, মালয়েশিয়াতে কিন্তু সাধারণত এরকম পশুর হাট বসার কোনো প্রচলন নেই। যার কারণে যারা আসলে কোরবানি দিতে ইচ্ছুক তারা যেটি করেন যে তাদের মসজিদের যে কমিটি থাকে সেই মসজিদে তাদের নির্ধারিত অর্থ এবং তাদের নামগুলো দিয়ে থাকেন। এবং মসজিদ থেকে যেটি হয় যে বিভিন্ন খামার যেগুলো আছে পশু উৎপাদনের যে খামার, সেসব খামারগুলোতে কিন্তু তারা কুরবানির পশু ক্রয় করে থাকেন। এছাড়া এখানে যে খামারটিতে আছি আমরা, এখানে মূলত এটিও একটি বিশাল বড় একটি খামার। বেশ কিছু পশু এখানে লালন পালন করা হচ্ছে। এখানে সাধারণত দেখা হচ্ছে যে এই কোরবানির ঈদকে ঘিরে তারা অস্থায়ীভাবে একটি পণ্য বা তাদের যে পশু আছে সেটি প্রদর্শনী একটি মেলা করছে। আজকে যেহেতু প্রথম দিন, এর মধ্যে বেশ কিছু গ্রাহককে আমরা এখানে আসতে দেখেছি। তারা তাদের পছন্দ মতো মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে শাহরিয়ার তারেক।